আমের আমরা কত কি খেয়েছি, কাঁচা আম, পাকা আম, আম ছেঁচকি, আম পোড়া শরবত, আম সত্ত্ব। কিন্তু আম দিয়ে আরো যদি অন্য রকমের কিছু বানানো যায় তাহলে কেমন হয়? কিন্তু সেসব রেসিপি তো আমার জানা নেই, আমার খুদে বন্ধুর জানা আছে। তাহলে চলো আজকের খুদে বন্ধুকে আমরা ডেকে নিই আর শিখে নিই আম দিয়ে আরো কি বানানো যায়। এসো। হাই হাই তানিয়া দিদি, কেমন আছো দিব্যরূপ? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা দিব্যরূপ, সামনে দাঁতগুলো কোথায় গেল? পড়ে গেছে। পড়ে গেছে? এরকম একটা একটা ছেড়ে ছেড়ে পড়েছে তো ডিজাইন হয়ে গেছে। কি করো দেখি। এ বাবা, এ তো অনেকগুলো পড়ে গেছে। কে নিয়ে গেল? ইঁদুর। ইঁদুর? আর সেই ইঁদুরটাকে তুমি কোনো শাস্তি দিলে না? আমি দেখতেই পাইনি। যা যা। তুমি কোন ক্লাসে পড়ো? স্ট্যান্ডার্ড 2। স্ট্যান্ডার্ড 2? বাবা, তো বড় হয়ে গেছো তুমি। পড়াশোনা হচ্ছে নাকি শুধু দুষ্টুমি হচ্ছে? পড়াশোনা হচ্ছে। হচ্ছে? একটু একটু দুষ্টুমিও হচ্ছে, তাই তো? আচ্ছা, বাড়িতে সারাদিন তুমি কি করো? ড্রয়িং করি। পড়াশোনা? পড়াশোনাও করি। পড়াশোনা একটুখানি হয়, বাকি সারাক্ষণ এগুলোই হয়, তাই তো? তো তুমি ক্রিকেট যে খেলো, কার সাথে খেলো? একা একাই? বাবার সাথে খেলি। বাবা তো তাহলে দারুণ বন্ধু তোমার। বাবা কি শুধু খেলাধুলাই করে নাকি মাঝে মধ্যে রাগ টাগও করে তোমার উপরে? রেগে যায়, বকাবকি করে, এসবও হয়? না, রেগে যায় না। তাহলে রেগে কে যায় বাড়িতে? মা। মা? মা খুব রাগী? কেন মা রেগে যায় কেন? কি করো তুমি? দুষ্টুমি করি। তখন কি বলে? বলে যে এরকম করিস কেন, এরকম করিস কেন। খুব রেগে যায় না? বকে দেয় জোরে? আর একদিন তো বল লেগে সব ফেটে গেছে, ফটো ফেটে গেছে। আরে ফটো ফেটে গেছে? হ্যাঁ। এ বাবা, তারপরে কি হলো? ধোলাই হয়েছে? এ বাবা, আমার তো মনে হচ্ছে মাই দাঁতগুলো ফেলে দিয়েছে মেরে। ইঁদুর টিঁদুর সব ভুল কথা। আচ্ছা, মা যখন মারধর করে বাঁচায় কে বাড়িতে? কেউ বাঁচায় না। আহারে, আমাকে তোমার বাড়ি নিয়ে চলো, আমি বাঁচাবো তোমাকে, ঠিক আছে? তার বদলে কিন্তু একটা জিনিস করতে হবে, আমাকে ভালো মন্দ রেঁধে রেঁধে খাওয়াতে হবে। হবে? আচ্ছা, বড় হয়ে তুমি কি হতে চাও? ক্রিকেটার। ক্রিকেটার? কোন ক্রিকেটার হতে চাও? মানে কার মতো হতে চাও? বিরাট কোহলি। বিরাট কোহলি? ওরে বাবা, এটা দারুণ ব্যাপার। আর যদি মা বাবা বলে যে না, ক্রিকেটার হওয়া যাবে না, পড়াশোনাই করতে হবে, তাহলে কি করবে? তাহলে সায়েন্টিস্ট। তাহলে সায়েন্টিস্ট? ওকে, তাই হবে তাহলে। আচ্ছা, স্কুলে তোমার নিশ্চয়ই অনেক বন্ধু, তাদের সাথে তুমি ক্রিকেট খেলেছো? একদিন খেলেছি। একদিন খেলেছো? স্কুলে তো খেলাধুলা বেশি করা যায় না, পড়াশোনা করতে হয় নিশ্চয়ই। আচ্ছা, এরকম কখনো হয়েছে যে তোমাকে ক্লাসের বাইরে বের করে দিয়েছে, পানিশমেন্ট দিয়েছে, কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেছে? না না। তাহলে তো তুমি গুড বয়, তাই তো? ওকে, কিন্তু এই গুড বয়ের কাছে আমার একটা আবদার রয়েছে। আম দিয়ে আমি একটা কিছু নতুন রেসিপি খেতে চাই। মানে এত কিছু হয়, আমের চাটনি হয়, আমের ডাল হয়, আম দিয়ে তো বহু রকম জানি, তাই না? কিন্তু আম দিয়ে একটু অন্যরকম যদি কিছু খাওয়া যায় কেমন হয়? ভালোই হয়। আজকেই তোমাকে খাওয়াবো আম লস্যি। আম লস্যি? এ তো দারুণ ব্যাপার। লস্যি তো আমরা সবাই খাই, কিন্তু আম লস্যি তো খাইনি কখনো। তাহলে চলো আজকে আমরা দেখে নিই আম লস্যি বানাতে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগে। আম লস্যি উপকরণ: পাকা আমের টুকরো, পাকা আমের পাল, টক দই, গুঁড়ো চিনি, পাতিলেবুর রস, গোলমরিচ গুঁড়ো, খোয়া ক্ষীর, বিট নুন, আইস কিউব। বাহ, সমস্ত ইনগ্রেডিয়েন্ট তো চলে এসেছে। তাহলে বানাতে শুরু করি আমরা আম লস্যি। ঠিক আছে। ওকে, প্রথম কি দেব বলো? প্রথম আমটা দিয়ে দাও। এবারেতে কি দেবে? এবার দেব আমি টক দই। এবারেতে কি দেবে? চিনি গুঁড়ো দেব। এবার কি দেবে? আর এবার আমি দেব পাতিলেবুর রস। এবার দেব বিট নুন। এবার দেব খোয়া ক্ষীর। ওকে,
এবার দেবো আইস কিউব। এবার একটু জল দেব। এবার এটা মিক্স করব। খুলি। ওয়াও, কি সুন্দর হয়েছে। এবার আমাকে 3টে গ্লাস দাও। এবার আমি ঢেলে নেব। এবার উপর থেকে আমের পাল্প দেব। এবার উপর থেকে গোলমরিচ গুঁড়ো দেব। তুমি ঠান্ডা খেতে চাচ্ছ তো, আমি একটা করে আইস কিউব দিয়ে দিচ্ছি। আহা, এটা তো দেখেই আমার মন ঠান্ডা হয়ে গেল। অসাধারণ হয়েছে। আম দিয়ে তাহলে লস্যিও বানিয়ে ফেললে, ফাটাফাটি। এই যে এত সুন্দর একটা জিনিস তুমি বানালে, এটা নিশ্চয়ই বাড়িতে তুমি মাঝে মধ্যেই খাও। কে বানিয়ে দেয়? মা। তাহলে মাকে এবার ডাকি, দেখাই আজ তুমি বানিয়েছো, কেমন হয়েছে, মায়ের মতো হয়েছে কিনা ডাকি। এখন ডাকবো আমাদের দিব্যরূপের মাকে। এসো। নমস্কার তানিয়া। নমস্কার। আমি তোমার জন্য নিজের হাতে বানিয়ে এই কেকটা এনেছি। আমি দেখে ফিদা হয়ে গেছি, ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এটা তোমার নিজে হাতে বানানো? হ্যাঁ, আমার নিজের হাতে বানানো। বিউটিফুল। ছেলে এসে আম লস্যি বানাচ্ছে, মা হাতে করে ব্ল্যাক ফরেস্ট কেক আনছে, আর তো মানে কিছু বলার নেই। আমার পছন্দ হয়েছে তো? আমি তো ভীষণ খুশি। দেখো, আমি তো খুব খেতে ভালোবাসি, তাই খাবার যে কোনো জিনিসই আমার ভালো লাগে, আর এটা তোমার নিজের হাতে তৈরি, তাই আরো ভালো লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা আমি এখানে রাখলাম। এবার আসল যে কথাটা আমি তোমাকে বলবো বলে ডাকলাম, সেটা হলো বাড়িতে সব সময় ছেলেকে আমলস্যি খাওয়া হতো, এই আমলস্যি বানানোর সিক্রেটটা কিন্তু আজকে আমরাও শিখে নিয়েছি, ছেলে শিখিয়ে দিয়েছে। তো দেখে তো বুঝতেই পারছো কেমন হয়েছে। চেখে আমরা পরে দেখবো, খেয়ে আমরা পরে দেখবো। আগে বলো, তুমি যখন এগুলো বানাও কি দেখে তোমাকে? আমি যখন রান্না বান্না করি তখনও ও দেখে, ওর খুব ভাল লাগে এগুলো রান্না। তারপরে ক্রিকেট খেলাটাও খুব ভাল লাগে ওর, তার সাথে পুজো দেওয়া, পুজো দিতে খুব ভালোবাসে। মানে ছোটবেলা থেকেই পুজো দিতে ও খুব ভালোবাসে। ওর মানে আলাদা সিংহাসন আছে, আমার সিংহাসনের পাশে ওর সিংহাসন রাখা, সেখানে সব ঠাকুর ওর আছে, ও সব পুজো দেয়। আমার সাথে বৃহস্পতিবারে ঘট বসাবে, পুজো দেবে, ভগবানকে সাজাবে, তুলসী মহারানীর জল দেবে, সব কিছু করবে। দুষ্টুমি করে না বললেই চলে নাকি? ও দুষ্টুমি করে, তবে অত বেশি না, মোটামুটি গুড বয়। গুড বয়। আরে বাস, মা বলে দিয়েছে গুড বয় মানে তুই গুড বয়, তাই তো? এই গুড বয় তোমার দারুণ জিনিস বানিয়ে ফেলেছে, আম লস্যি। বুঝতেই পারছো, বরফ একটু একটু করে গলছে, আর আমার মনটাও একটু একটু করে গলে যাচ্ছে। আমি এটাকে এইভাবে মানে এতক্ষণ এরকম সামনে রেখে দিতে পারবো না, এটাকে সুন্দর করে ডেকোরেট করে আমরা সার্ভ করবো, কেমন? কারণ আমার যেসব খুদে বন্ধুরা এখন দেখছে, তাদেরও তো ইচ্ছা করছে খেতে, তাই তো? নিশ্চয়ই সাজাবো। আমরা সাজাতে থাকছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে আম লস্যি, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। বিউটিফুলি সার্ভড। দারুণ হয়েছে দীপুরু। থ্যাংক ইউ। খুদে বন্ধুরা, বাড়িতে যদি এক্ষুনি বানাতে চাও এই আম লস্যি, তাহলে অবশ্যই রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিতে পাকা আমের টুকরো, টক দই, গুঁড়ো চিনি, পাতিলেবুর রস, বিট নুন, খোয়া ক্ষীর, আইস কিউব ও অল্প জল দিয়ে মিক্স করে গ্লাসে ঢেলে নাও। তারপর এর উপরে পাকা আমের পাল, গোলমরিচ গুঁড়ো ও আইস কিউব দিয়ে দিলেই রেডি আম লস্যি। প্রথম রেসিপি তো আমরা দেখে নিলাম, এবার জানবো পরের রান্না কি হবে। কি হবে গো? আজ আমি বানাবো শাহি মালাই পনির। বাহ,
আজ আমরা খাবো শাহি মালাই পনির। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। শাহি মালাই পনির উপকরণ: ভাজা পনির, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা, গোটা গরম মশলা, গোটা সাজিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ফ্রেশ ক্রিম, খোয়া ক্ষীর, ঘি, নুন, চিনি। সমস্ত ইনগ্রেডিয়েন্ট তো চলে এসেছে, রান্না শুরু করা যাক। ঠিক আছে, প্রথম তোমাকে কি দেব? আমাকে আগে একটা কড়াই দাও। প্রথমে আমরা এটাতে ঘি দিয়ে দেব। এবার ফোড়ন দেব গোটা গরম মশলা। এবার দেব সাজিরে। এবার আমরা দেব আদা বাটা। এবার দেব কাঁচা লঙ্কা বাটা। এবার আমরা দিয়ে দেব কিশমিশ বাটা। এবার দেব কাজু বাদাম বাটা। এবার নেড়ে চেড়ে নেব। এবার কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব দুধ। এবার দেব ধনে গুঁড়ো। এবার দেব জিরে গুঁড়ো। এবার দেব নুন। এবার একটু চিনি দাও। এবার এতে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দাও। এবার উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দেব। আর দিয়ে দেব খোয়া ক্ষীর। শাহি মালাই পনির রেডি। ওয়াও, অসাধারণ! আমি না মন দিয়ে দেখছিলাম তুমি কি কি করছিলে। এত সহজেই রান্না হয়ে যায়। হ্যাঁ, আর এত সুন্দর দেখতে লাগছে। মানে এরকম খাবার দাবার তো নবাবী খাবার দাবার, তাই না? শাহি মালাই পনির একদম রেডি বন্ধুরা। এবার শুধু গরম গরম পরিবেশন করার পালা। আমরা করতে থাকছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে শাহি মালাই পনির, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ একটা রেসিপি শিখলাম গো। এই যে দুটো সুন্দর সুন্দর রেসিপি শিখেছো তোমরা মা এবং ছেলে, তোমাদের হাতে থাকবে এখন একটা দারুণ উপহার। জয়গোপালের পক্ষ থেকে আছে তোমাদের দুজনের জন্য এই স্পেশাল গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ বন্ধুরা। এইবারে শাহি মালাই পনির তোমরাও বাড়িতে ট্রাই করো। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে কড়াইতে ঘি গরম করে তাতে গোটা গরম মশলা ও গোটা সাজিরে ফোড়ন দাও। এবার এতে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কিশমিশ বাটা ও কাজু বাদাম বাটা দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো দুধ দিয়ে দাও। তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য চিনি এর মধ্যে দিয়ে মিশিয়ে ভাজা পনিরগুলো দিয়ে দাও। সব শেষে উপর থেকে ফ্রেশ ক্রিম ও খোয়া ক্ষীর দিয়ে পরিবেশন করো শাহি মালাই পনির। খাবারই চলে এসেছে, বেশি কিন্তু সময় নষ্ট করা যাবে না। আমি এখনই খাবো আমলস্যি। দারুণ হয়েছে দিব্যরূপ, ফাটাফাটি বানিয়েছো। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। এবার দেখি তো আমাদের শাহি মালাই পনির কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, ফাটাফাটি হয়েছে। থ্যাংক ইউ। দুটো খাবারই হয়েছে দুর্দান্ত, কিন্তু মন প্রাণ ঠান্ডা করে আমার মন জয় করে ফেলেছে আমলস্যি। তাই দিব্যরূপ হয়ে গেছে আজকের খুদে শেফ। দিব্যরূপের জন্য আমাদের খুদে রান্নাবাটির পক্ষ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার খাওয়া দাওয়া করে একেবারে হেলে গেছে ও।
বেন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, পেট ভর্তি তো, দিয়ে দাও, হাত খালি করে দাও। গুবলু দাদা এনেছে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট আর এনেছে একটা শেফ ক্যাপ। অসাধারণ লাগছে আমাদের খুদে শেফকে। একটা ছবি তুলি আমরা সবাই মিলে, এসো। দীপরূপের জন্য আছে আরো একটা মিষ্টি মিষ্টি গিফট। তোমার জন্য আছে ক্যান্ডিজ। তুমি খুশি? কতটা? অনেক অনেক। তোমার এখানে সাজকে ভালো লেগেছে তো? হ্যাঁ। আর দীপরূপের মায়ের কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আবার তোমরা দুজন এখানে এসো নতুন নতুন রেসিপি নিয়ে, কেমন? খুদে বন্ধুরা, তোমাদের আজকের রেসিপিস কেমন লাগলো বলো? নিশ্চয়ই ভালো লেগেছে। এই রকমই সুন্দর সুন্দর রেসিপির সাথে নতুন বন্ধুদের সাথে নিয়ে আসছি আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা।